দর্শক, আমরা যুক্তরাষ্ট্রে যেতে চাই। কানসাসে রয়েছেন সহকর্মী ফয়জুল ইসলাম, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ফয়জুল, স্বাগত আপনাকে। 7 ঘন্টার কিছুটা সময় বেশি বাকি রয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামছে আলজেরিয়ার বিপক্ষে। এবং রেজওয়ানুজ্জামানের কাছে আরেকটি বিষয় শুনছিলাম, অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যে টাইম স্কোয়ারে ঘটেছে। সার্বিকভাবে একটু যদি জানাতেন, উচ্ছ্বাস কেমন দেখছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সবশেষ আপডেটটা কি? ইমতিয়াজ, আর্জেন্টিনার ম্যাচ রয়েছে কানসাসে, সেখানে রেজওয়ানুজ্জামান আছেন। আমি এই মুহূর্তে আছি নিউ জার্সিতে। এখানে মেটলাইফ স্টেডিয়ামে কিছুক্ষণ পর শুরু হবে ফ্রান্স সেনেগাল ম্যাচ। ফ্রান্স সেনেগাল ম্যাচ ঘিরে আসলে ফ্রান্সের প্রতি কিন্তু এবার একটু মানুষের আকর্ষণ রয়েছে বা স্পটলাইট রয়েছে সাধারণের সবারই, যে স্পেন ফ্রান্স, যদিও স্পেন কিন্তু ড্র করে কিছুটা সে স্পটলাইট থেকে কিছুটা, যদিও ফ্রান্স দলের আকাঙ্ক্ষা বা মানুষের প্রতি প্রত্যাশা, তাদের প্রতি প্রত্যাশাটা কমেনি, তবে যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু পূরণ করতে পারেনি ফার্স্ট ম্যাচে। এবং ফ্রান্সের আজকে আরেকটি ম্যাচ, এবং প্রথম ম্যাচ, দুঃখিত, ফ্রান্সের ম্যাচ, এবং তারা মুখোমুখি হবে সেনেগালের। আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, সেখানে কানসাসে আর্জেন্টিনা নামবে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই নয়, বাংলাদেশের মানুষ আসলে দুটি ভাগে বিভক্ত। আমরা কিন্তু ব্রাজিল ম্যাচের আগের রাতে, ব্রাজিল মরক্কো ম্যাচের আগের রাতে গিয়েছিলাম টাইমস স্কোয়ারে। তো সেখানে দেখেছি যে ব্রাজিলের সমর্থন দেখেছি, মরক্কোর সমর্থন দেখেছি, আর্জেন্টিনার সমর্থন দেখেছি, এবং তারা কিন্তু অনেকে এরই মধ্যে সমর্থনের কারণে বাংলাদেশকেও চিনতে শুরু করছে। সেই টাইমস স্কোয়ারে কিন্তু আজকে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদিও টাইমস স্কোয়ার কদিন ধরেই খুব উত্তাল, এখানকার স্থানীয় খেলা নিয়েও কিন্তু কদিন আগে কিন্তু সেখানে একটু উন্মাদনা তৈরি হয়েছে, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো রেজওয়ান, আমরা আছি, আমি এই মুহূর্তে দিনজরিতে রয়েছি। কিছুক্ষণ পর, ঘন্টা দুয়েক পর খেলা শুরু হবে। এরই মধ্যে দর্শকরা আসতে শুরু করেছে। পরবর্তী সংবাদে বিস্তারিত জানিয়ে দেবো। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। ফয়জুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সবশেষ আপডেট তিনি জানাচ্ছিলেন।